আরেকটা গুড নিউজ, ত্রিপুরাতে কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টে ফরেস্ট গার্ড নিয়োগ হইব। তো টোটাল প্রথমত এখানে 195 নিয়োগের কথা ছিল, পরবর্তী সময় সেটা ক্যাবিনেট থেকে ফিনান্স থেকে এপ্রুভাল হয়, সেখানে কিন্তু 167 পোস্টে কিন্তু নিয়োগ হওয়ার কথা। তো এই নিয়োগটা কিন্তু 2025-এর মধ্যে হয়ে যাবে, এবং এক্সাম তাছাড়া তোমাদের ফিজিক্যাল টেস্ট যা যা কিছু আছে, এবং এই ভিডিওর মধ্যে তোমরা কী কী যোগ্যতা থাকতে পারে সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মধ্যে আলোচনা করবো, এবং সিলেবাস কী থাকবো, ফুল প্রসেস, এবং কে কে অ্যাপ্লাই করতে পারবা। জাস্ট ভিডিওটা শুধু দেখো, একদম তোমরা ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত যে এখানে নিয়োগটা হইব সেটা ত্রিপুরা ফরেস্ট গার্ডের মধ্যে নিয়োগ হইব, ঠিক, ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে। তো টোটাল এখন কিন্তু এটা ফাইন্যান্স বা কইতে পারো ক্যাবিনেট থেকে অ্যাপ্রুভাল হয় 167টা ভ্যাকেন্সিতে নিয়োগ হইবে, এবং সেই নিয়োগটা কিন্তু 2025-এর মধ্যে কিন্তু ফাইনাল যে নোটিফিকেশন সেটা কিন্তু আয় পড়বো। কী কী প্রসেস থাকবে এই নোটিফিকেশনের মধ্যে, তো প্রথমত আমি কয়ে দিই, সেটা 10 পাস মানে মাধ্যমিক পাস হলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এসসি এসটি পিএইচ ক্যাটাগরি কো জেনারেল কাস্ট কো সবাই লেগেই সেটা কিন্তু 10 পাস মানে মাধ্যমিক পাস হলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবা। এবং এই নোটিফিকেশনটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আয় পড়বো, ঠিক, এটা কিন্তু ক্যাবিনেট থেকে অলরেডি অ্যাপ্রুভাল হয়ে গেছে। তার মানে কিছুদিনের মধ্যেই এটার নোটিফিকেশন আয় যাবে। এবং কী কী প্রসেস থাকবো আমি কয়ে দিতেছি, দেখো। না, 18 থেকে 45 অর্থাৎ 40 পর্যন্ত হচ্ছে ইউআর ক্যাটাগরি, আর 45 হচ্ছে এসসি এসটি আর পিএইচ ক্যাটাগরি যারা আছো, মানে এসসি আর এসটি হচ্ছে 45, আর 18 থেকে 40 হচ্ছে ইউআর ক্যাটাগরি। ঠিক, এখানে সিলেকশন প্রসেস কী থাকবো, প্রথমত তোমাদের ফিজিক্যাল হইব, তারপর হইব রিটেন, তারপর হইব ভাইবা। ঠিক, তিনটা ধাপে তোমাদের সেই নিয়োগটা হইব। তো অবশ্যই কিন্তু এখানে মেন ওমেন মানে ফিমেল মানে ছেলে মেয়ে দুজনেই অ্যাপ্লাই করতে পারবো। এখানে কীতে কীতে থাকবো তোমাদের শারীরিকের মধ্যে হাইট, চেস্ট, এবং তোমাদের একটা কি একটা হাঁটার একটা পরীক্ষা হইব, হাঁটানো লাগবো কত কিলোমিটার, 25 কিলোমিটার হাঁটতে হইব। এটা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার, 25 কিলোমিটার আটটা। এরপরে যাইয়া তোমার সিলেকশন হইলে গিয়া তুমি গিয়া পরীক্ষা লেখা পরীক্ষা দিতে পারবা। ঠিক, আর স্যালারিটা একটু কয়ে দিই আমি, এটা ডিটেলস কয়ে দেবো, মহিলারা কতটুকু হাঁটতে হইব, ছেলেরা কতটুকু হাঁটতে হইব। এখানেও কইছে যে গ্রুপ সি মানে মোটামুটি স্যালারিটা কিন্তু 22 থেকে 23 হাজার টাকার মতন প্রথম দিকে স্যালারিটা পাওয়া যাবে। ঠিক, বা সিলেবাসটা আমি কোনের আগে আমি একটু দেখাই দিই যে তোমাদের ফিজিক্যাল টেস্টে কীতে কীতে হইব। তো ফিজিক্যাল টেস্টে তোমাদের অবশ্যই এখানেও দেখো ডিটেলস আছে, আমি একদম কয়ে দিই এই জায়গাতে। এই দেখো এখানে তোমাদের প্রথমতই কইছে যে তোমাদের মেল যারা জেনারেল কাস্ট আছো, জেনারেল কাস্ট এবং এসসি কাস্ট যারা, তাদের কিন্তু হাইটটা লাগবে তো 163 সেন্টিমিটার, তোমার লম্বাটা লাগবে 163 সেন্টিমিটার। আর মানে চেস্ট, চেস্ট মানে কি তা আমরা বুক যে কই, বুক কইছে তোমার নর্মাল না ফুলাই সেটা 64 লাগবো, আর ফুলাই সেটা কত কইছে এটা আরও 5 মানে 79 লাগবো। দেখো এটা অনেকটা বেশি। এবার মেলের ক্ষেত্রে, মেলের এসটির ক্ষেত্রে, এসটি ক্যাটাগরি যারা আছে তারা লাগবে 152 তোমরা লম্বাটা, আর নর্মাল বুক লাগবো 84, আর ফুলাই লাগবে এটা আর 5 বাড়াইতে হইব, সেটা হইব এখানে যোগ দিলে কত 89 আই পরে। এবার আয়ার পরে একটা তাই এখানে হচ্ছে ফিমেল মানে মেয়েরা লেগে, মেয়েরা জেনারেল কাস্ট আর এসসি লেগে কত লাগবে 150 লাগবে লম্বাটা তোমরা। আর সেটা চেস্ট তো মেয়ের ক্ষেত্রে সেরকম না, 74, আর এখানে 79। আর মেলের ক্ষেত্রে, ফিমেলের ক্ষেত্রে এখানে এসটির ক্ষেত্রে হাইট হচ্ছে 145। ঠিক, এবার দেখো তোমাদের যে ফিজিক্যাল এই যেই টেস্টটা যদি মানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট যদি তুমি সিলেকশন হয়ে যাও, তো এখানের মধ্যে আরও কিছু থাকবো। এখানে তোমাদের 25 কিলোমিটার হাঁটতে হইব, 25 কিলোমিটার হাঁটতে হইব কার লেগে, যারা মেল ক্যান্ডিডেট আছো ছেলেরা লেগে। আর ফিমেল যারা ক্যান্ডিডেট আছো তার 16 কিলোমিটার মানে মেয়েরা হাঁটবো 16 কিলোমিটার, আর ছেলেরা লাগে হয়েছে 25 কিলোমিটার, কুদুরা 4 ঘন্টার ভিতরে। বিশাল ব্যাপার কিন্তু। তো প্র্যাকটিস না থাকলে তো কোনোভাবেই এটা সম্ভব না, 25 কিলোমিটার আটটা যাও 4 ঘন্টার ভিতরে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা সেইভাবে তোমরা প্রস্তুতি নিয়ে আনো, এবং আমি আর আশা যে অবশ্যই তোমরা সেটা পারবা। ঠিক, এখানে তো বড় করে লেখা আছে, তো 25 কিলোমিটার ছেলেরা লেগে আর মেয়েরা লেগেছে 14 কিলোমিটার। ঠিক, এটা 4 ঘন্টার মধ্যে হাঁটতে হইব। তো অবশ্যই তোমাদের সেইভাবে তোমরা প্রস্তুতি লো। আর দেখো এবার আয়ো সিলেবাসটা দিকে একটু দেখাই তোমরা কী কী সিলেবাস থাকবো। দেখো পরীক্ষার নোটিশ দিলাইলে এরপরে যদি পড়াশোনা করো তারপরে কিন্তু সেরকমভাবে তুমি আগে যাচ্ছ না। তোমার কী করতে হইব, অবশ্যই তোমরা সময়ের আগে সিলেবাস কভার করে লিখতে হইব। ঠিক না, তো সিলেবাস মিনিমাম কীটা থাকবো, এখন প্রসেস 2 রকম থাকবো, 85 হচ্ছে লেখা পরীক্ষা, আর 15 থাকবো কি বাইবা। কারণ প্রত্যেকটা এক্সামের মধ্যে কেমন রিক্রুটমেন্ট রুলস যেগুলো বানানো হইতেছে প্রত্যেকটা, শুধু এই যে ফরেস্ট গার্ডের রিক্রুটমেন্ট রুলসটা এখনও ঠিকঠাক নাই, 2017-এরটা এটা। তো তার মধ্যেও কিন্তু নতুনভাবে যে রিক্রুটমেন্ট রুলস সেখানে কিন্তু প্রত্যেকটা ইন্টারভিউর মধ্যে কিন্তু অবশ্যই 85 আর 15 রেশিওতে চলতেছে, মানে টোটাল 100তে মেরিট তৈরি হইতেছে। তাহলে যদি 85 হয় তাহলে কিন্তু অবশ্যই তোমাদের এখানে কিন্তু জেনারেল নলেজ থাকবো, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবো, ইংলিশ থাকবো, এই তিনটা কিন্তু একদম কমন পেপার। ঠিক, আর ম্যাথও যদি আয় ম্যাথ সেরকম কোনো সেরকম লেভেলে না, একদম ইজি লেভেলে দিব। এবার আয় জেনারেল নলেজ দিয়ে থেকে আইব, আমরা তো কই সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞানের ভিত্তিতে থেকে থাকবো, ইতিহাস থাকবো, ভূগোল থাকবো, বিজ্ঞান থেকে আইব, রাজনীতি থেকে আইব, ক্রিয়ার থেকে আইব, এবং অর্থনীতি থেকে আইব। মানে
এবার আয়ো তাছাড়া শিল্পকলা বর্তমান বিষয়গুলোর প্রাইব যেমন কিতা করো, যেমন পরিবেশ সংস্কৃতি কালচার, ত্রিপুরার মনে করো কত ধরনের কালচার আছে বা কতটা কমিউনিটি আছে, তাছাড়া ত্রিপুরার মনে করো ট্যুরিজমের, তাছাড়া ত্রিপুরা অর্থনীতি প্রত্যেকটা জিনিস থেকে আইব। কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স যেমন আর কিছু ক্রিকেট থেকে আইতে পারে, আন্তর্জাতিক ইভেন্ট, তারপর মনে করো সরকারি যত স্কিম আছে বিশেষ করে ফরেস্টার রিলেটেড, অর্থনীতি থেকে পরিবেশগত যেমন পরিবেশ দিবস কবে বা পরিবেশ সম্পর্কে যত ধরনের আইন আছে সব কিছু জানতে হইব। তবে বিভিন্ন ধরনের এই বছর কোন কোন পুরস্কার পাইছে, সাম্প্রতিক কী কী পদে নিয়োগ হয়েছে, হ্যাঁ, প্রযুক্তিগত অর্থনীতি, যেমন ইতিহাস থেকে আইব। ইতিহাস থেকে কিন্তু প্রাচীন মধ্য এবং আধুনিক বিশ্ব ইতিহাস, যেমন ভারত স্বাধীনতার যে আগ মুহূর্ত এই সময়গুলো আইব। মনে করো বিশেষ করে 1920 থেকে 1947-এর মধ্যে যে যেমন চেঞ্জেসগুলো আসলো সেইগুলোর আইব। অর্থনীতি যেমন মনে করো ভূগোল থেকে আইব, কিন্তু ভারতীয় অর্থনীতির রূপরেখা পঞ্চবার্ষিকী, যেমন আমরা যে প্রত্যেক 5 বছর পরবর্তী পরিকল্পনা হয়, হয়তো জাতীয় আয়, কর কাঠামো, হয়তো বিজ্ঞান থেকে হইতে পারে, এবং পরিবেশ এবং বাস্তুতন্ত্র অন্তর্ভুক্ত, আর সাধারণ বিজ্ঞান থেকে জাতি আন্তর্জাতিক জ্বলন্ত এইসব জিনিস আইব। এবার কারেন্ট অ্যাফেয়ার্স কোনটা কয়? কারেন্ট অ্যাফেয়ার্স মানে বর্তমানে যে জিনিসটা হইতেছে সেই বিষয়ে জিজ্ঞাসা করবো। মনে করো এবার পরিবেশগত যত সমস্যা আছে, মনে করো প্রযুক্তিগত অগ্রগতি, তাছাড়া মনে করো ভূ রাজনৈতিক বা কোনো ধরনের নতুন স্কিম আইলে সরকারি এটিও তোমার জানতে হইব, বা বন দপ্তরের কোনো নতুন আইন আইলে এটিও তোমার জানতে হইব। ওভারঅল সব কিছু তোমার ভালো একটা প্রিপারেশন লিয়ে যেতে হইব। ঠিক আরও দেখো কিছু কিছু যেমন জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে ভূ রাজনৈতিক, তাছাড়া অর্থনীতি, প্রযুক্তিগত, কৃত্রিম মহামারীর প্রস্তুতি, বৈষম্য বৈচিত্র্য, এইগুলো আইব। আর ইংলিশ থেকে দেওয়া কি তাইব, ইংলিশের যে টপিকটা অবশ্যই তোমাদের কি আইব। মনে করো পার্ট অফ স্পিচের থেকে আইব, নাউন প্রোনাউন, এটা ভার্ব অ্যাডভার্ব, সেন্টেন্স আইব, প্রিপোজিশনে বা আর্টিকেল প্রিপোজিশন অ্যাডভার্ব, টেন্স থেকে আইব, নাউন প্রোনাউন দ পজিটিভ মডেল আইব, তারপরে ইডিয়মস, এইসব জিনিস কিন্তু অবশ্যই আইব। জব ওরিয়েন্টেড কিটা কিটা আইব এডিও একটু কয়ে দিই। আর আরেকটা দেয় যে দপ্তর এই দপ্তর রিলেটেড যেটি আইব একটু আমি কয়ে দিই। এই দপ্তর থেকে দেখো আমি সেটা গভর্নমেন্ট ফরেস্টার রিক্রুটমেন্টে বা ফরেস্টার যে কোর্সগুলোর মধ্যে কিতা কিতা থাকে আমি একটু দেখাইতেছি তোমরা, একটু ওয়েট করো। এই জায়গার মধ্যে দাও সবগুলো, ওই দাও ফরেস্ট গার্ড, ফরেস্ট গার্ড বা ফরেস্টার ক্ষেত্রে কী কী ধরনের তারা বিষয়গুলো তারা দেখে। এবার তো যেন অনেকগুলো টপিক দেওয়া না আছে তো, যেমন তাদের রুটিনটাকে ফিজিক্যাল ট্রেনিং ক্লাসেস, তারপর ড্রিল কিতা কিতা হয়, সেলফ ডিফেন্স, এটির উপর তোমাদের কিন্তু অবশ্যই নলেজ থাকতে হবে। যেমন ফ্যাক্টর গভর্নমেন্ট গ্রোথ, যেমন ক্লাইমেট, তারপরে সয়েল বায়োমেট্রিক ফ্যাক্টর, এটির উপরে কিন্তু এটি ফরেস্ট ডিপার্টমেন্টের এগুলো টপিক। তারপরে মনে করো প্রি ক্লাইমেট, কোনো ধরনের বন্যা উন্না হইলে বা কীভাবে তোমরা সংরক্ষণ করবা বন্ডরে, হ্যাঁ, তারপরে ফ্লোরেসি কম্পিটিশন ডোমিনেন্ট, তো ট্রি ক্লাসিফিকেশন, গাছ কত রকমের আছে, গাছ কীভাবে ডেড হয়, বা ডিজিজ কিটা, গাছের রোগ কী কী আছে, তো অনেক কিছু তোমার জানা থাকতো না। শুধু ফরেস্ট গার্ড মানে তুমি গাছ সংরক্ষণ করতে গেলে অনেক কিছু তোমার জানা আছে, ঠিক না? ডেফিনেশন, নিড, দ্য ক্লিনিং, দ্য ক্লাইম্বিং, কাটিং, গাছ কাটার বয়স, ওভারঅল মোটামুটি সব জানা হইতো। তারপরে গাছের প্রকারভেদ, কত রকমের গাছ আছে, ঠিক না? ওদের হাই ফরেস্টের জোন কোনটা, ঠিক না? ওদের ক্লিং ফিলিং সিলেকশন সিস্টেম, শেল্টার উড কোপিক্স, তারপর সিস্টেমস। তো ইডি কিন্তু সব পরীক্ষার মধ্যে আয় না, কিন্তু এই যে ফরেস্ট গার্ড নিয়োগের ক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু এটি তোমরা টাচ করবো। তো অবশ্যই সেইভাবে তুমি আগে থেকে প্রস্তুতি লয়ে রাখো। এই তো ওভারভিউ, রাইট টু ইনফরমেশন, এই গাছের মনে করো ফরেস্টের উপর কত ধরনের আইন আছে, লেবার ল থেকে শুরু করে মোটামুটি তোমার এটি জানতে হবে। প্রোটেকশন, প্রোডাকশন, কনজারভেশন, ফরেস্ট্রি, সোশিয়াল ফরেস্ট্রি, এগ্রো ফরেস্ট্রি, এটি তোমাদের অবশ্যই কিন্তু ফরেস্টার হিসাবে তোমার এইগুলো জানা দরকার। আর এদের থেকে ম্যাক্সিমাম সময় কোশ্চেন দিব, যেমন ওই প্রোডাকশন, প্রোটেকশন, বায়ো অ্যাসিস্টিক, পার, গার্ডেন, আরবান ফরেস্ট, হয়তো ফরেস্ট অফ ফ্রম অফ ফরেস্ট, ফরেস্ট কত রকম হইতে পারে না। তোমার এই জিনিসটি জানলে মোটামুটি তুমি একটা ভালো প্রস্তুতি লইতে পারবা। আর আজকের ভিডিওতে আমি যা যা কইছি এইভাবে তোমরা প্রস্তুতি নাও, তো নোটিফিকেশন আয়া বললে এরপরে পড়া শুরু করবা, তাহলে কিন্তু ভাই আর কিছু করা থাকতো না, ঠিক না? পরীক্ষা নোটিফিকেশন আগে আওয়ার আগে তোমরা অ্যাডভান্স হয়ে থাকতে হবে, যে যা হইব দেখা যাইব, কিন্তু নিজের থেকে বেস্ট দিতে হইব, যেন কোনোভাবেই যেন কি সময়ের অভাবে যেন তোমরা যেন পিছিয়ে না যাও। কারণ এই যে তোমার মনে করো মিনিমাম মাধ্যমিক পাশে লেগে নিবে ফরেস্ট গার্ড, ঠিক আছে না? কমে হলো 30 থেকে 40 হাজার ক্যান্ডিডেট আছে ত্রিপুরাতে মাধ্যমিক পাস করে না, ঠিক না? এলিজিবল ক্যান্ডিডেট, তো সবাই কিন্তু এই পরীক্ষা বইব। আর যে ফিজিক্যাল টেস্টগুলো দিছে মনে করো 25 কিলোমিটার বা না হাইট আর চেস্ট মাপন, এর মতো কোনো ধরনের রানিংও নাই, বা মনে করো শর্টপুট, হাই জাম্প, লং জাম্প, এটা কিচ্ছু নাই। এর মানে কি তা 30,000 পরীক্ষা দেয়, কিন্তু 20,000 সিলেকশন এমনি পাই দিব। এবার 20,000-এর ভিতরে তোমরা পরীক্ষা রইব, ঠিক আছে? 20,000-এর ভিতরে পরীক্ষা হইলে তোমরা 167 জনের ভিতরে আউন, এটা কিন্তু বিশাল বড় ব্যাপার, ঠিক না? তাহলে প্রস্তুতি ভালো হবে না। 2025-এর মধ্যে কিন্তু ফরেস্টারে চাকরি পাওয়ার একটা বিশাল সুযোগ। এই চাকরি আবার কবে হইব শিওর না, তো অবশ্যই তোমরা প্রস্তুতি লো ভালো হবে যেন একবারে যেন প্রথমবারই যেন এই চাকরিটা লাগাইলে হন যা, ঠিক আছে? দেখা হবে আরেকটা ভিডিওতে। তোমরা ভিডিওটা সবাই শেয়ার করো।